নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেলগল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো সবাই ইস্টবেঙ্গলের খেলা দেখেছো? কেমন লাগলো ইস্টবেঙ্গলের খেলা আগে বলো। তো ইস্টবেঙ্গল অ্যাজ ইউজুয়াল যেটা হয়, বিদেশি টিমের এগেনস্টে সবসময় তাদের পারফরমেন্স খুব ভালো থাকে, সেই এশিয়ান কাপ থেকে শুরু। তো তারপরে নেপালে গিয়ে সেখানে ভালো খেলেছে। বিদেশি টিমের এগেনস্টে ইস্টবেঙ্গলের পারফরমেন্স সবসময় দেশের হয়ে পজিটিভ থাকে। বিদেশি টিম দেখলে ইস্টবেঙ্গল জ্বলে ওঠে, তার প্রমাণ কিন্তু আবারও আজ পেলাম। কুয়েতের টিমকে ইস্টবেঙ্গল হারিয়ে এসিএল টুতে, ভাবা যায় এসিএল টুতে তাদের জায়গা করে নিল। এই প্লে অফ ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততেই হতো এসিএল টুতে খেলার জন্য। এবং জুহাবতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের খেলা ছিল কুয়েতের আল আরবির এগেনস্টে, যে টিমটাতে প্রায় 8 থেকে 9 জন বিদেশি ছিল এবং যথেষ্ট ব্যালেন্স টিম ছিল। তারা প্রি সিজন করে এসেছিল, সমস্ত কিছু তাদের ফরে ছিল। কিন্তু ওই যে ইস্টবেঙ্গল, এবং অবশ্যই আরেকজনের নাম বলতেই হয়, হাবাস। কেন হাবাসকে আমি ভারতের সেরা কোচ বলি, তার প্রমাণ কিন্তু আজ হাবাস নিজে দেখিয়ে দিল। এই যে টিমটা হাবাস এর মধ্যে পেয়েছে, সেই টিমের কিন্তু পুরো প্লেয়ার ফিট নয়, এবং নিজেও হাবাস সেটা স্বীকার করেছে খেলার আগে প্রেস কনফারেন্সে, যে তার টিম 65% পর্যন্ত ফিট। তো সেই টিম, এবং হাবাস বিদেশীয় যে কোঠা আছে সেই বিদেশি প্লেয়ারও নেই, নাচো চোটের কারণে বাইরে, এবং পজিটিভ স্ট্রাইকার বিদেশি স্ট্রাইকার নেই। এজেজারিকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, সিবিলে ছেড়ে দিয়েছে, মিগুয়েল মোহনবাগানে জয়েন করেছে। তো যা টিম ছিল, এবং হাবাস বলেছিল যে আমার কাছে যা টিম আছে, যে প্লেয়ারগুলো আছে তারাই সেরা, তাদেরকে নিয়েই আমি খেলবো, কে আছে কে নেই সে নিয়ে ভাবতে চাই না, এবং চেষ্টা করব যতটা ভালো খেলার, এবং সেটাই কিন্তু দেখিয়েছে। তবে ইস্টবেঙ্গলের একটা সুযোগ বা সুবিধা হয়ে গেছিলো, সেটা হচ্ছে গিয়ে ঘরের মাঠে খেলা, এবং বৃষ্টিতে যে স্যাঁতস্যাঁতে ওয়েদার, স্লিপারি পিচ, এবং হিউমিডিটিও অনেকটাই ছিল, সেই কারণে ইস্টবেঙ্গল একটু সুবিধা পেয়েছে। এবং খেলার প্রথম হাফ যদি বলি, প্রথম হাফে ইস্টবেঙ্গল এবং আল আরবি দুজনেই যথেষ্ট ভালো খেলেছে। ইস্টবেঙ্গল একদম চোখে চোখ রেখে লড়াই করেছে কুয়েতের এগেনস্টে। তারপরে ফার্স্ট হাফ যখন অমীমাংসিত থাকে 0-0, তারপরে সেকেন্ড হাফে খেলা শুরু হয়, এবং সেকেন্ড হাফেও যথেষ্ট ভালো খেলেছে ইস্টবেঙ্গল, অনেক পজিটিভ চান্সেস পেয়েছে। বিপিন একটা মানে ইজি চান্স মিস করেছে। তো চান্সেস যদি সেগুলো কনভার্ট করতে পারতো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেক আগেই এগিয়ে যেতে পারতো। এরই ফলে যেটা হয়, খেলার এগেনস্টে, রানের এগেনস্টে তারা আল আরবি একটা পেনাল্টি পায়, যেখানে আনোয়ার ফয়সাল আল আরবির পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেনি, এবং তারা 76 মিনিটের মাথায় 1-0 এগিয়ে যায়। এরপরে কিন্তু আমার নিজের পার্সোনালি মনে হয়েছিল এবারও হয়তো হলো না। এই কুয়েতের টিমের কাছে 2013 সালে কিন্তু ইস্টবেঙ্গল 3-0 গোলে জোহরতি ক্রীড়াঙ্গনে হেরেছিল। তো সেই হিসাবে এইবারও মনে হলো যে হয়তো ইস্টবেঙ্গল হলো না, এবং এটাই সান্ত্বনা দিচ্ছিলাম যে ইস্টবেঙ্গল প্রি সিজন করেনি, এবং সব কটা প্লেয়ার প্রায় নতুন যে এসছে, প্রি সিজন ছাড়া কম্বিনেশন তৈরি হয়নি, বোঝাপড়া ঠিকমতো হয়নি। কিন্তু হাবাসকে দেখে কিন্তু চিন্তিত মনে হয়নি, এবং তার ফলস্বরূপ এই যে ইস্টবেঙ্গলের রাশিদের সেই ফ্রিকিক এবং হেডে জয়গুপ্তার অসাধারণ গোল 90 মিনিটের মাথায়, এবং ইস্টবেঙ্গল সময়তায় ফেরে। এরপরে ইস্টবেঙ্গল যে খেলাটা খেলছিল সেটা হচ্ছে গিয়ে কোনো রকমে যে নির্ধারিত সময়ের পরে যে এক্সট্রা টাইমটা হয়, অ্যাডেড টাইমটা, সেটা খেলে ম্যাচটাকে পরে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়া, এবং সেটাই করলো ইস্টবেঙ্গল। এক্সট্রা টাইমে নিয়ে গেল, এবং এক্সট্রা টাইমের প্রথম হাফ ইস্টবেঙ্গল এবং আল আরবি যেটা দেখছিলাম যে হাঁপিয়ে পড়েছিল আল আরবির প্লেয়াররা, তাদের একটু টায়ার্ড লাগছিলো, এবং 90 মিনিটের পরেই তাদের কিন্তু টায়ার্ডনেস দেখা যায়। এরপরে এই এক্সট্রা টাইমের প্রথম হাফ শেষ হয় 0-0-তে।
এবং দ্বিতীয় হাফে যখন শুরু হয় সেই রাশিদ সেই অসাধারণ ভলি করে গোল, এবং ইস্টবেঙ্গল 2-1 108 মিনিটের মাথায় এগিয়ে যায়। এরপরে কিন্তু ইস্টবেঙ্গলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এবং অবশ্যই যে চেঞ্জেসগুলো ইস্টবেঙ্গল করেছে, বিশেষ করে হাবাস, যে কেন তার মস্তিষ্ক বলা হয় যে তাকে বেস্ট কোচ বলা হয় এবং তার মস্তিষ্কে কী চলে সেটা কিন্তু দেখিয়ে দিল। আমার তো ফেভারিট কোচ ছিল সবসময় অল টাইম হাবাস ইন্ডিয়ান সার্কিটে। তো সেই হাবাসের সেই ট্যাকটিক্যালি চেঞ্জ এবং ডেভিড হামার নেমে গোল পায় 117 মিনিটের মাথায়। এরপরে ইস্টবেঙ্গল 3-1 এগিয়ে যায়। তারপরে শেষের দিকে সেই ডেভিড হামার একটা অ্যাসিস্ট দেয়, রোহিত দানু গোল করে 4-1 ইস্টবেঙ্গলকে জিতিয়ে ACL 2-তে প্রবেশ করে ইস্টবেঙ্গল। এই প্রথম ইস্টবেঙ্গল ACL 2-তে খেলছে, যেখানে কিন্তু অনেক প্রতিপক্ষ, কঠিন প্রতিপক্ষ। তো সেইখানে ইস্টবেঙ্গল খেলছে, এটা গর্বের ব্যাপার, এবং হাতে অনেকটা সময়ও আছে ইস্টবেঙ্গলের। আরও বিদেশিরা যখন আসবে এবং যত দিন যাবে এই কম্বিনেশন কিন্তু আরও ভালো হবে। এবং হাবাস কি কাজে লাগালো ট্যাকটিক্সটা, সেটা হচ্ছে গিয়ে যে আল আরবিকে মোটামুটি 70-75 মিনিট পর্যন্ত খেলিয়ে ক্লান্ত করে দেওয়া। এরপরে ইস্টবেঙ্গল কিন্তু যেটা খেলে প্রেসিং ফুটবল খেলে, এবং দেখে বোঝা যাচ্ছিল আল আরবির প্লেয়াররা তারা পারছিল না এই হিউমিডিটি এবং এই যেহেতু ভেজা মাঠ, মানে তাদের ভারী মাঠে খেলে অভ্যস্ত নেই, তাতে কিন্তু তাদের অসুবিধা হচ্ছিল এবং টায়ার্ডনেস দেখা যাচ্ছিল, যে সেই কারণে কিন্তু এক্সট্রা টাইমে তাদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং এই যে পুরো খেলা হয়েছে তাতে ইস্টবেঙ্গলের অবশ্যই একজনের নাম আমি বলবো, সেই রাশিদ এবং রামিরেজকে সেভাবে কিন্তু আজকে দেখা যায়নি। কিন্তু রাশিদ কেন ইস্টবেঙ্গলের, আমি বলেছিলাম যে জুয়েল, আমি বলি রাশিদকে কেন বলি, তার কিন্তু আবারও একটা প্রমাণ আজকে তার খেলায় মিলল। একটা ফ্রিকিক থেকে অ্যাসিস্ট করলো, এবং অবশ্যই যে গোলটা ভলিতে করলো তার যেটাতে ইস্টবেঙ্গল এগিয়ে গেল 2-1। অবিশ্বাস্য গোল, অসাধারণ গোল, বিশ্বমানের গোল। তো এই রাশিদ কিন্তু ইস্টবেঙ্গলের প্রাণভোমরা, এই কিন্তু ইস্টবেঙ্গলের খেলাটাকে পরিচালনা করছে, এবং হাবাসের সাথে তার যে জুটি, অবশ্যই এটা কিন্তু একটা ফলপ্রসূ হবে আগামী দিনে। এখনই হচ্ছে, আরও ফুল ফোটাবে। তো ইস্টবেঙ্গলের খেলা দেখে যথেষ্ট ভালো লেগেছে, এবং অবশ্যই এটা ইস্টবেঙ্গলের জেতার মতোই খেলেছে ইস্টবেঙ্গল। কুয়েতের টিমকে হারিয়েছে, এখন ACL 2-তে প্রবেশ করেছে ইস্টবেঙ্গল। স্বাধীনতা দিবসের আগে এটা একটা বড় গিফট আমাদের। এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কোনো ভেদাভেদ নয়। যারা মোহনবাগান সমর্থক আছো বা অন্য টিমের যারা সমর্থক আছো, তারা এই ইস্টবেঙ্গলের জয়টাকে এনজয় করো। এটা কিন্তু দেশের হয়ে ইস্টবেঙ্গল আমাদের একটা গর্বের মুখ দেখিয়েছে, গর্বের মুখ। এই আল আরবির কাছে জেতাটা প্লে অফে অনেক বড় ব্যাপার ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে। তো সেটা কিন্তু অবশ্যই ফেলনা নয়, এবং প্রত্যেক ফুটবল ফ্যানদের কাছেও এটা একটা বড় ব্যাপার। ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, যে কোনো FC গোয়া হোক, যদি বিদেশি টিমের এগেনস্টে যেতে এরকম খেলে, অবশ্যই সেটা গর্বের বিষয়। যেখানে ভারতীয় ফুটবলের কিন্তু অচল অবস্থা, মানে ISL-এর যেরকম স্পন্সর পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় যে ইস্টবেঙ্গলেরও সেই স্পন্সর পাওয়া যাচ্ছে না, তারপরে এত সুন্দর খেলেছে। ইমামি ছেড়ে চলে গেছে, তারপরেও এত সুন্দর খেলেছে, এরকম প্রি সিজন ছাড়া যথেষ্ট প্রশংসার যোগ্য। আবারও বলবো, ইস্টবেঙ্গলের হাবাস যথেষ্ট ভালো কোচ, এবং তাকে হ্যাটস অফ। আর আমি দেশীয় প্লেয়ারদের যারা খেলেছে ইস্টবেঙ্গলের, PV বিষ্ণু পরে নেমেছিল, আনোয়ার আলী অসাধারণ ডিফেন্সে, গিল অসাধারণ গোলকিপিং, আর অবশ্যই ডেভিড আর জিকসন, আর অবশ্যই এডমুন্ড এবং ডেভিড, এই জুটি সবসময় আমি দেখতে চাই। এদের দুজন যেভাবে খেলছে,
এবং হাবাসের কোচিংয়ে যেভাবে নিজেদেরকে তুলে ধরেছে, এটা কিন্তু পরবর্তী সময়ে ইস্টবেঙ্গলে একটা প্লাস পয়েন্ট হলো। এরা যেভাবে খেলছে, এটা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রেও খুব ভালো দিক। যেখানে ইন্ডিয়ান ফুটবলে স্ট্রাইকার সমস্যা রয়েছে পজিটিভ, সেখানে ডেভিড এবং এডমন্ড কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে। তো আমার এই বলার যে আজকে এনজয় করো, ইস্টবেঙ্গলের জয়, ভারতের জয় কুয়েতের এগেনস্টে, এবং ACL 2-তে ইস্টবেঙ্গল প্রবেশ করেছে ভারতের পতাকা বহন করার জন্য। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো খেলা অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে, সুস্থ থেকে, সঙ্গে থেকে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেকেই দেখছো, তো অনেকেই দেখেও সাবস্ক্রাইব বা ফলো করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে দিও। তো শেষ করলাম, টাটা।